গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা রিজনিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার করব, ক্যালেন্ডার। ক্যালেন্ডারে অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে আমরা আজ প্রথম টাইপটা দেখব। তো চলো দেখা যাক প্রথম টাইপটা কিভাবে করতে হবে। এখানে এই টাইপটা মেনলি কোনো একটা সালে, সেই সালের রিপিটেশান কত বছর পরে বা আর কোন সালে গিয়ে সেই বছরের রিপিটেশান হবে, সেটা আমরা কিভাবে বের করব সেটাই শিখব। তো এর যে ট্রিক্সটা সেটা ভালো করে মন দিয়ে শোনো, এটাই মেন শেখার জিনিস। প্রথমে যে সালটা দিয়ে দেবে সেটা আমাকে দেখতে হবে লিপ ইয়ার কিনা। এখন কোনো সাল লিপ ইয়ার কিনা সেটা বোঝার উপায় কি না, 4 দিয়ে ভাগ করতে হয় সেই সালটাকে। যদি মিলে যায় তাহলে সেই সালটি লিপ ইয়ার, আর যদি ভাগশেষ থাকে তাহলে লিপ ইয়ার নয়। এবার যে সালের শেষে ডবল জিরো থাকে, দুটো জিরো থাকবে, সেই সালকে 4-এর বদলে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেই সালটি লিপ ইয়ার, যদি না মেলে তাহলে লিপ ইয়ার নয়। লিপ ইয়ার দেখা হয়ে যাওয়ার পরে ভাগশেষ থাকুক বা মিলে যাক, যাই হোক না কেন, যদি মিলে যায় তাহলে ভাগশেষ 0, আর যদি না মেলে তাহলে 1, 2 বা 3 এর মধ্যে কোনো না কোনোটা ভাগশেষ হবে। সেই ভাগশেষ দেখে আমরা বুঝতে পারবো যে সেই সালটির রিপিটেশন কত বছর পরে গিয়ে হবে বা কোন বছরে আবার গিয়ে ওই সালের রিপিটেশন হবে, অর্থাৎ ওই সালটার মতো সেম একই দিনে একই তারিখে একই সব কিছু হবে। তো চলো আমরা দেখি কিভাবে করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ক্যালেন্ডারের টাইপ 1 প্রবলেমটা কি না, 2019 সালের রিপিটেশন কোন সালে হবে সেটা বের করতে বলেছে। অর্থাৎ 2019 সালে যে বার যে তারিখ ছিল, কত বছর পর বা আগামী কত সালে সেই বার সেই তারিখ হবে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি দেখব এই সালটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার কিনা চেক করার নিয়ম কি না, 4 দিয়ে এই সালটাকে ভাগ করতে হবে। তাহলে 2019 একে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, 4 5 20, মিলে গেল। নিয়ে আসলাম 1 কেটে, যায় না, পড়বে 0। নিয়ে আসলাম 9 কেটে, তাহলে 4 4 16, 3। তাহলে আমার ভাগশেষ 3 দাঁড়াচ্ছে। এবার কি করব, এবার আমি যেটা দেখাচ্ছি মন দিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট না, এখানে ভাগশেষ একটা টেবিল আমি তৈরি করছি, খুব ইম্পর্টেন্ট টেবিল। একটা হচ্ছে ভাগশেষ আর এখানে এই কোড। ভাগশেষ কি হতে পারে, যদি মিলে যায় তাহলে ভাগশেষ 0, না মিললে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু কোডটা তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। ভাগশেষ যদি 0 হয় তাহলে এর কোড হলো 28। ভাগশেষ যদি 1 হয় তাহলে এর কোড হলো 6। ভাগশেষ যদি 2 হয় তাহলে এর কোড 11। ভাগশেষ যদি 3 হয় তাহলে এর কোড 11। এইবার এই টেবিলটা থেকে আমি কিভাবে উত্তর করছি তুমি দেখো, এখানে ভাগশেষ 3 বেরিয়েছে, ভাগশেষ 3 মানে আমার কোড কত বেরিয়েছে, কোড হচ্ছে 11। তাহলে যে সালের রিপিটেশন বের করতে বলবে ভাগশেষ অনুযায়ী আমি দেখব যে সেই কোডটা কত, সেই কোডটা ওই সালের সঙ্গে যোগ করে দিলেই আমি পেয়ে যাব যে আবার কোন সালে গিয়ে ওই সালটার রিপিটেশন হবে। যেমন এখানে 2019 সালে যে বার যে তারিখ ছিল, আবার 11 বছর পরে গিয়ে, এখানে ভাগশেষ 3 বেরিয়েছে তো 3 এর সাপেক্ষে 11 কোড, সেই জন্য 11 বছর পরে গিয়ে আমি এই সালের রিপিটেশনটা দেখতে পারবো। তাহলে অ্যান্সার আমি এখানে কি লিখবো যে 11 বছর পর, 11 বছর পর অর্থাৎ 2019 + 11, তাহলে 2019 20 আর 10 30 অর্থাৎ
2019 প্লাস 11 তার মানে 2030, 11 বছর পর অর্থাৎ 2030 সালে এখানে লিখছি 2019 সালের রিপিটেশন হবে। অর্থাৎ 2030 সালে গিয়ে 2019 সালে যে বার যে তারিখ ছিল 2030 সালে গিয়েও সেই বার সেই তারিখই হবে। বুঝেছো না বোঝোনি? যদি বুঝে থাকো তাহলে নিচে যে 3টে প্রবলেম দেওয়া আছে 3টে প্রবলেম নিজেরা ট্রাই করো। বলেছে 2018 সালের রিপিটেশন কোন সালে হবে? নিয়ম কি? প্রথমে 2018 লিপ ইয়ার কিনা আমি চেক করব 4 দিয়ে ভাগ করে, 4 5 20, নিয়ে আসলাম 1 কেটে, যায় না পড়বে 0, নিয়ে আসলাম 8 কেটে, 4 4 16, 2 ভাগ শেষ থাকছে তাই তো? 4 5 20, 1 কেটে নিয়ে আসলাম, যায় না পড়বে 0, 8 কেটে নিয়ে আসলাম 18, 4 4 16। আচ্ছা দেখো তাহলে 2 ভাগ শেষ থাকলে কোড কত? 11। তাহলে 2018 পরে 11 বছর পর, তার মানে 2018 প্লাস 11 2029, তাই তো? 2029 সালে এই 2018 সালে রিপিটেশন হবে। 2018 সালে রিপিটেশন হবে। বুঝেছো না বোঝোনি বলো? না বুঝতে পারলে বলো। এটা বলো 2016, একই নিয়ম, 4 দিয়ে ভাগ, 4 5 20, মিলে গেল, নিয়ে আসলাম 1 কেটে, যায় না পড়বে 0, নিয়ে আসলাম 6 কেটে, 4 4 16, মিলে গেল মানে ভাগশেষ 0। ভাগশেষ 0 মানে কত? কোড 28। তার মানে 28 বছর পরে গিয়ে রিপিটেশন পেয়ে যাব। তাহলে 2016 আর 28, 8 8 6 14, 4 হাতে 1 2 রেখে 3 রেখে 4 0 2। তাহলে 2044 সালে গিয়ে 2016 সালে রিপিটেশন দেখা যাবে। না বুঝতে পারলে বলো। বুঝেছো? এটা দেখো এখানে শেষে দুটো শূন্য আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে হবে না, এখানে 400 দিয়ে ভাগ করতে হবে। আমি প্রথমে বলেছিলাম যদি কোনো সংখ্যার শেষে দুটো 0 থাকে তাহলে লিপ ইয়ার কিনা চেক করার জন্য 400 দিয়ে ভাগ করতে হবে। কেটে গেল, 4 4 16, ভাগশেষ 3 মানে 11 বছর পর রিপিটেশন হবে। তার মানে 1900 প্লাস 11, 1911 সালে এই 1900 সালের রিপিটেশন হবে। 1900 সালে রিপিটেশন হবে। এই হলো আজকে ক্যালেন্ডারের ছোট্ট একটা ক্লাস, টাইপ 1 আমি দেখালাম। আজকে আমার হাতে সময় খুব কম, তার জন্য বাকি টাইপগুলো আছে দেখাতে পারছি না। কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, টাটা।